আজকে আমি এইগুলো নিয়ে আলোচনা করব। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো আসলে কি? এর মধ্যে আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা পিকনিকে যাওয়া বা নিজেদের ফ্যামিলিকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, এটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা আসলে ফ্যামিলিকে একটু চিত্ত বিনোদন বা বিনোদন দেওয়ার জন্য বা একটু আনন্দ দেওয়ার জন্য এটা হচ্ছে প্রত্যেক ফ্যামিলি মেম্বারদেরই আসলে একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকে। এবং আশেপাশে যারা হয়তোবা মানে আমরা যারা অনেকেই আছে যে যারা অনেক দূর পর্যন্ত ফ্যামিলি নিয়ে যেতে পারি না বিভিন্ন কারণে, বা অনেকেই আছে যে আসলে কাছাকাছি একটু ঘুরতে চায়, এবং যারা হচ্ছে একদম নিম্নবিত্ত আছে তারা হচ্ছে যে আশেপাশে যেগুলো খুব কম সময়ে এবং হচ্ছে কম খরচে যাওয়া যায় সেগুলোতে কিন্তু ঘুরে আসে। কিন্তু যদি এই হয় অবস্থা, মানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম শেরপুরের মধুটিলা আর হচ্ছে গজনি যে কেন্দ্রে, ওইখানে দেখেন এই যে আমার এগুলো হচ্ছে আমার শুধু তাদেরকে টিকিট দিতে হয়েছে এগুলো। এছাড়াও এগুলো ছাড়াও আরো অনেক টিকিট আছে যেগুলো আমি সংগ্রহ করতে পারিনি। যেমন রাস্তায় হচ্ছে বিভিন্ন বাজারে, বিভিন্ন বড় বড় বাজারে হচ্ছে কিসের জন্য একটা চাঁদা নেয়। ঠিক আছে? সেই চাঁদাগুলো হচ্ছে যেমন সিএনজি, অটো এগুলোতে চাঁদা নেয়। এটা কিসের চাঁদা আমি ঠিক জানি না। তবে ওটা হচ্ছে ওনাদের কাছ থেকে নেয়, তো যার কারণে ওই সিএনজি বা ওদের কাছ থেকে নিতে পারিনি। কিন্তু আমাদের কাছ থেকে যেগুলো নিয়েছে সেগুলো আমি আসলে এখানে নিয়েছি। তো আসলে আমার কথা হচ্ছে একজন ঘুরতে গেলে আমি আপনাদেরকে একটা হিসাব দিব যে আসলে এই ঘুরতে গেলে কি পরিমাণ আসলে এই খরচটা হয়। দেখেন এখানে হচ্ছে যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের যাওয়া আসা ফ্রি হচ্ছে 20 টাকা। এখানে হচ্ছে ওয়াচ টাওয়ারে হচ্ছে 20 টাকা। এখানে হচ্ছে আবার দেখেন আমরা ৩ জন গিয়েছি, ৩ জনের হচ্ছে ওয়াচ টাওয়ার 20 টাকা করে। এই যে ওয়াচ টাওয়ার এই যে 20 টাকা করে ৩ টা টিকিট। তারপরে এখানে হচ্ছে আবার গজনি অবকাশ কেন্দ্রের এখানে আবার হচ্ছে 20 টাকা দেখেন। তারপরে হচ্ছে এখানে আবার হচ্ছে গজনি অবকাশ কেন্দ্রের সিএনজি অটো যাত্রী সহ 100 টাকা। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আবার আরেকটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে হচ্ছে 20 টাকা। এইখানে দেখেন হচ্ছে এই যে মধুটিলা ইকো পার্কের কি রিয়াজ এন্ড আসাদ এন্টারপ্রাইজ 20 টাকা। তারপর হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে আবার এই যে আরেকটা 20 টাকা। তারপর হচ্ছে এখানে হচ্ছে 20 টাকা। তারপর হচ্ছে এইখানে হচ্ছে আবার এটা কি মধুটিলা ইকো পার্ক। আচ্ছা এটার আমি ওরা কেটে রেখেছে এখানে, বুঝতে পারছি না কত এটা। মধুর এখানে ছিঁড়ে রেখেছে আসলে, ওই টাকাটা এখানে বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে আবার 20 টাকা। এটা হচ্ছে জাস্ট মানে খুব বেশি ঘুরিনি। এর মধ্যে আর কয়েকটা আবার আছে যে ওই যে আমাদের ওখানে গারো বিলেজ ছিল, তারপর হচ্ছে এরকম আরো কয়েকটা কেন্দ্র ছিল যেগুলোর টিকিট গুলো আসলে আমি সংগ্রহ করতে পারিনি। যেগুলো পকেটে ছিল আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে একটা হিসাব দেখাচ্ছি। ধরেন এটাতে নাই, আমি ধরলাম এটা 20 টাকা। তারপর হচ্ছে এখানে হচ্ছে 20 টাকা। আমি একটু ক্যালকুলেটর ধরছি। এখানে 20 টাকা। তারপরে এটা হচ্ছে 20 টাকা। তারপরে এটা হচ্ছে 20 টাকা। তারপরে হচ্ছে এটা হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে কয় টাকা? 20 টাকা। আমি ক্যালকুলেটর ধরে হিসাব করছি। তারপর হচ্ছে এটা হচ্ছে 100 টাকা। কারণ আমি সিএনজি নিয়ে গিয়েছিলাম যার কারণে এটা হচ্ছে 100 টাকা ধরেছে। যদি আপনি বড় গাড়ি নিয়ে যান তাহলে আরেকটু বেশি লাগবে। এইখানে হচ্ছে 20 টাকা। এইখানে হচ্ছে 20 টাকা। এটাতে হচ্ছে 20 টাকা। এইটাতে হচ্ছে 20 টাকা। আর এটাতে হচ্ছে 20 টাকা। মোট হচ্ছে একটু দেখেন এখানে হচ্ছে ৩২০ টাকা। তো এই দেখেন এখানে হচ্ছে ৩২০ টাকা। তাহলে ৩২০ টাকা লাগছে শুধু আমার ওই দুই জায়গার তাদেরকে মানে বিভিন্ন ধরনের ফি দিতে, বিভিন্ন ধরনের প্রবেশ ফি, তারপর হচ্ছে যাওয়া আসার ফি। তো ওইখানে কিন্তু হচ্ছে যে আমি যেটা দেখেছি গজনি অবকাশ কেন্দ্রের মধ্যে সেটা হচ্ছে প্রাকৃতিক, অনেকটা ম্যাক্সিমামই হচ্ছে প্রাকৃতিক। এখানে বন এবং হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন লেক আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক। কিন্তু প্রাকৃতিক এটা যেটা আছে সেখানে যদি আমার এতগুলো ফি দিতে হয় একটা প্রাকৃতিক জায়গায়, আর যেগুলো হচ্ছে যেমন অনেক পার্ক এবং অনেক রিসোর্ট আছে যেগুলো হচ্ছে কৃত্রিমভাবে বানানো, ওখানে আমার মানা যায় যে না ওরা কৃত্রিমভাবে বানিয়েছে, বাণিজ্যিকভাবে বানিয়েছে যার কারণে হচ্ছে ওখানে ফি লাগে। কিন্তু এখানে যে প্রাকৃতিক একটা জায়গা, এবং আমাদের ময়মনসিংহ বিভাগের আমি মনে করি যে একটা খুব সুন্দর জায়গা শেরপুর, ওইখানে যদি গেলে একটা মানুষের যদি ধরেন আমার হয়তোবা আমরা কয়জন ছিলাম এখানে হচ্ছে আমরা ৩ জন আমার ফ্যামিলি মেম্বার, মানে আমরা ৪ জন, ৪ জনের ছোটটার জন্য অনেক সময় অনেক জায়গায় লাগেনি, ছোট বাচ্চার জন্য। কিন্তু বাকি ৩ জনের জন্য হচ্ছে মোট হচ্ছে আমার ৩২০ টাকা লেগেছে। তাহলে আপনি চিন্তা করেন যে ওখানে ৩২০ টাকা শুধু আমার, ৩২০ টাকা এই যে দেখেন ৩২০ টাকা আমার শুধু কি লেগেছে? আমার বিভিন্ন ধরনের ফি লেগেছে এই টিকেট গুলো দ্বারা। তাহলে
এই জিনিসগুলো যদি আসলে না লাগে তাহলে হচ্ছে সাধারণ মানুষ যারা আছে যাদের এই ৳৩০০ অনেক কিছু। এই ৳৩০০ দিয়ে অনেকেই আছে যে অনেকের যাওয়া আসা হয়ে যায়। এই ৳৩০০ দিয়ে অনেকের জন্য হচ্ছে যে এখানে লাঞ্চ হয়ে যায়। যাদের টাকা পয়সা আছে, অঢেল টাকা পয়সা আছে তারা খরচ করতেই পারে। কিন্তু আমি চিন্তা করছি যারা নিম্ন মধ্যবিত্ত যারা একটু মাঝে, মাঝে ঘুরতে যায়। আমি দেখেছি অনেক নিম্ন মধ্যবিত্ত দেখলে তো বোঝা যায় যে অনেক নিম্ন মধ্যবিত্তরাও এখানে ঘুরতে যায় এবং গিয়েছে আমি দেখেছি। তো তাদের জন্য আসলে এটা একটা বার্ডেন হয়ে দাঁড়ায় আমার কাছে মনে হয়। যদি এগুলো না থাকে তাহলে তাদের জন্য খুবই ভালো হয়। কারণ তাদের এমনিই যাওয়া আসার খরচ অনেক হয়ে যায়। তারপরে মানে লাঞ্চের বিষয় আছে, ওখানে খাওয়া-দাওয়ার বিষয় আছে। সুতরাং এই জিনিসগুলো যদি হচ্ছে আসলে আ কমানো হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এই টিকেটগুলো আসলে এগুলো যদি একটু ছাড় দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই উপকার হয় এটা। আর এছাড়াও হচ্ছে বিভিন্ন বাজারে যে অটোর চাঁদা, রিক্শার চাঁদা বা সিএনজির চাঁদা বা ওই রাস্তা দিয়ে চলাচল করার জন্য যে চাঁদা, এই চাঁদাগুলা যদি বাজারে, বাজারে যে বিভিন্ন চাঁদা একটা ধরেন একটা অটোরিকশা বা একটা সিএনজি যদি আম ২০ কিলোমিটার যায় তাহলে দেখা যায় ২০ কিলোমিটারের মধ্যে হচ্ছে ২০ বার তাকে হয়তোবা বা ১০ বার বা ৫ বার হলেও তাকে চাঁদা দিতে হয়। তো ৫ বারে যদি সে ৳২০ করে ৳১০ করেও যদি চাঁদা দেয় তাও তো ৳৫০। তো এই চাঁদাগুলা যে চাঁদা জিনিসটা যদি বন্ধ করা যায় তাহলে হচ্ছে যে আমরা আসলে সাধারণ মানুষরা খুব শান্তিতে থাকতে পারবো। যদিও আমি আসলে কোনো কমপ্লেইন করছি না। বাট আমার কাছে মনে হয় আমার মতামত যে এই যে টিকেট আমার আরো অনেক টিকেট আছে যেগুলো আমি নিতে পারিনি। এখানে ৳৩২০ ধরেন ৳৪০০ র মতো হচ্ছে টিকেট লেগেছে। আরো কিছু জায়গা আছে যেখানে আমি যাইনি। যদি ওগুলোতে যেতাম তাইলে হয়তোবা আমরা এই ৩ জন মানুষের জন্য হয়তোবা ৳৬০০, ৳৮০০ মানে এখানে শুধু চাঁদা এইগুলা টিকেটই লাগতো। তাহলে এত টিকেট একটা প্রাকৃতিক জায়গায় আসলে এত টিকেট থাকার মানে আমি পক্ষে না। তো আমার কাছে মনে হয় যে যদি জেলা প্রশাসন কখনো এই জিনিসগুলো আসলে একটু আ সদয় দৃষ্টিতে দেখে সাধারণ মানুষের জন্য তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছে এবং যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য খুবই আসলে এটা উপকার মানে হয় বলে আমি মনে করি আরকি। আর সবাই ঘুরতে যাবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার পক্ষে আমি। কারণ হচ্ছে ফ্যামিলি সারা মানে ফ্যামিলিকে রিফ্রেশ করাও আসলেও একটা ফ্যামিলি মেম্বারের একটা গুরুত্বপূর্ণ কাজ। তবে যদি এই টিকেট গুলো না থাকে এবং হচ্ছে আমাদের আশেপাশে প্রত্যেকটা জেলায় যদি কিছু বিনোদন কেন্দ্র গড়ে ওঠে, প্রাকৃতিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে মনে হয় যে মানে প্রত্যেকটা জেলার মানুষের জন্য খুবই আসলে উপকার হয়।